শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার। বাড়িতে সকাল থেকে এতটাই কাজের চাপে ছিলাম, বাড়িতে এত কাজ, তার উপরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তারপর আবার মন্দিরে পুজো দিতে যাওয়ার ব্যাপার। তোমরা তো যারা আমার রেগুলার বন্ধু তারা তো জানোই, মঙ্গলবার আর শনিবার আমরা মন্দিরে পুজো দিতে যাই আর ওই বারটা করি। তো তার জন্য মঙ্গলবার শনিবার এবার একটু বেশিই চাপে থাকি। তারপর কি জানো তো বন্ধুরা, আর ভালো লাগছে না, এই প্রচণ্ড গরমে একদম ভালো লাগছে না। এই প্রচণ্ড গরমের জন্য কিছু তো করতে ইচ্ছেই করছে না, তবুও বাড়ির কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আমাদের কাজ আমরা না করলে কে করবে? তো সেই কাজের মধ্যে আর ভিডিও করতে একটু ইচ্ছে করছে না। কিন্তু কি বলো তো, ভিডিও না করলে আবার ভিডিও দেবো কি তোমাদের সামনে? তাই আমি আবার সকাল থেকে ভিডিও করার ইচ্ছেই ছিল না। তাই ভাবলাম না, বিকেল থেকে ভিডিওটা শ্যুট করি, কিছু তো শ্যুট করি, নয়তো কাল আবার বন্ধুদের কাছে কি দেবো। তো এই জন্য বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। এদিকে দেখো যে তিল খাঁচিগুলো পালের মধ্যে গোছ করা ছিল, তো এই কিছুদিন আগে যে টানা ঝড় বৃষ্টি হলো তাতে তিরপলটা যে চাপা দেওয়া ছিল সেটা উড়ে গিয়েছিল, তো যার জন্য কতগুলো খাঁচি ভিজে গিয়েছিল। এই যে দেখো তোমাদের দাদাভাই সকালে সেই খাঁচিগুলো এখানে মিলে দিয়েছিল রোদে শুকনো হওয়ার জন্য। তো এখন ওই বিকেলবেলা ওগুলোই গোছ করতে এসেছি। দেখো তোমাদের দাদাভাই তিরপলটা সরিয়ে দিয়েছিল সকালে পালুই থেকে। তো এই যে খাঁচিগুলো মেলা হয়েছিল এগুলো শুকনো হয়ে গেছে, এখন ওগুলো ওর মধ্যে গুছিয়ে রাখা হবে। আর আমিও একটু হেল্প করব, তোমাদের দাদাভাই গুছিয়ে রাখবে, কারণ ওদিকে প্রচণ্ড মেঘটাও ধরেছে জানো তো। শান্তি নেই, একটু রেহাই পাওয়া যায় না। ওদিকে শুয়েছিলাম, ঘুমটা ধরে গেছিলো, তো দেখলাম কি প্রচণ্ড মেঘ ধরেছে, যার জন্য তোমাদের দাদাভাই আর আমি চলে এলাম খাঁচিগুলো গোছ করতে। কিন্তু পরবর্তীকালেই দেখি মেঘ কেটেছে, আবার রোদ্দুর বেরিয়েছে। আর এদিকে দেখবে প্রচণ্ড বৃষ্টির জন্য কতটা বড় ক্ষতি হয়ে গেল, কত বড় ক্ষতি হয়ে গেল এত বৃষ্টিতে। ওই যে টানা 4 দিন বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে দেখো গাছগুলোর অবস্থা, এইভাবে জীবনগুলো চলে গেল। দেখো সব গাছগুলো, ওই যে পুকুর পাড়ে গাছগুলো ছিল ওগুলো তো পুকুরটা পুরো ভর্তি হয়ে গিয়েছিলো, তো দিয়ে ডাঙাতে জল উঠে গেছিলো, যার জন্য গাছগুলো ডুবেছিল। তো গাছগুলো তো গলা পর্যন্ত ডুবেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই গাছগুলো দেখো সব মরে গেছে। গাছগুলো, কলা গাছগুলো, সমস্ত গাছগুলো নিয়ে কত কলাকাঁদি ধরেছিল, তো সেই গাছগুলো দেখো সব মরে গেছে। সন্না গাছগুলো দেখো সব মরে গেছে। তো প্রচণ্ড বৃষ্টির জন্য এইভাবে দেখো তরতাজা জীবনগুলো শেষ হয়ে গেল। দেখো জানি না কলাকাঁদিগুলোর কী অবস্থা হবে, আদৌ সেগুলো ভালো থাকবে, বাড়বে কি না, ওই রকমই রয়ে যাবে, শুকনো হয়ে যাবে, বুঝতে পারছি না। গাছগুলো তো পুরো লাল হয়ে নষ্ট হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো। দেখো না, সন্না গাছগুলো, কলা গাছগুলো সব একদম লাল হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য। এইভাবে এত বড় ক্ষতি আমাদের, এত হয়ে গেল। কতগুলো কলাকাঁদি আছে জানো গাছগুলো নে, তো এইভাবে গাছগুলো নষ্ট হয়ে গেছে, তরতাজা প্রাণগুলো বৃষ্টির জন্য চলে গেল। কতটা বড় ক্ষতি হলো বলো তো। আর গাছপালা নষ্ট হয়ে গেলে তো খুবই খারাপ লাগে। দেখো কিভাবে কলা গাছগুলো জামুলেছে, দেখতে পাচ্ছ। কিন্তু কি আর করা যাবে, কিছু তো করার নেই। ওর উপরে তো কারো হুকুম চলে না, ওর উপরে কি কারো হুকুম চলে বলো? ওর হুকুমেই বরং আমরা চলি। তো এইভাবে নষ্ট হয়ে গেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আমি ভিডিও ছাড়ার পর অপেক্ষায় থাকি কখন তোমরা তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বে। সত্যি বলছি, তোমাদের ওই সুন্দর কমেন্টগুলো পড়লে না ভিডিও করার এনার্জি পায়, জোর পায়। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, যেভাবে এতদিন সাপোর্ট করে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করেছো। আরও বেশি করে ভালোবাসা দাও, বেশি করে সাপোর্ট করো, যাতে এইভাবে আস্তে আস্তে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। কখনো যেমন পেছন দিকে পিছিয়ে না আসতে হয়। একটা যে লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই লক্ষ্যে যেন পৌঁছতে পারি।
এটুকু তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দাও আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো, তাহলে এগিয়ে যেতে পারবো। আমার পরিশ্রম, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা, তাহলে এগিয়ে যেতে পারবো। আরেকটা কথা, এতটাই সারাদিনের চাপের মাঝখানে প্রতিদিন ভিডিও দেওয়া কতটা চাপে থাকি জানো তো? আমি যাদেরকে সাপোর্ট করি কারো ভিডিও আমি বসে দেখতে পারি না, তাই কিন্তু আমি সবারই ফুল সাপোর্ট করি। তাই আমি একটা ছোটোখাটো কমেন্ট করি সবাইকে, কারো ভিডিও বসে দেখার মতো সময় আমার কাছে নেই, একদম পারি না গো, কি করব বলো। আর এদিকে যে দেখো, সেই যে গাছ কাটা হয়েছিল আর ডালগুলো এখানে যে মানে এক কাছে জড়ো করা ছিল, সেগুলো তো পাতাগুলো ঝরে গেছে আর অতিরিক্ত বৃষ্টির কারণে ওগুলো করেও যাচ্ছে। এই যে দেখো কতকগুলো এখানে জ্বালানিগুলো গোছ করেছি, সে আগের দিনকে মিলে দিয়ে গিয়েছিলাম, সেগুলো দেখো বিকেলে কতকগুলো গোছ করেছিলাম। আরও অনেকগুলোই আছে, কিন্তু এইখানে না পাশে একটা অনুষ্ঠান হয়েছিল, তো এই পুকুরের পাড় দিয়ে মানে থালা পাতাগুলো ফেলেছে আর ওখানে জ্বালানিগুলো কাটছিলাম, এতটাই গ্যাস লাগছিল নাকি, যার জন্য আর কাটিনি। ভাবলাম যে আরও 2-4টা দিন পেরিয়ে যাক, ওই পাতাগুলো খাবারগুলো ওগুলো সব নষ্ট হয়ে যাক, তারপরে কাটতে যাব, কারণ এতটাই মানে গ্যাস লাগছে। এই যে এই জায়গাটা দিয়ে ফেলেছে পুকুরের পাড় দিয়ে, তো এতটাই গ্যাস লাগছে যার জন্য আর মানে কাটতে চাইনি, ওই কোটা কেটে পালিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা ওই যে জামা কাপড়গুলো ওই যে গিয়েছিলাম সেগুলো ছিল, তো সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তো ফোনে ভিডিও চলছে, দুটো ফোন তো অনবরতই চলতে থাকে, সবার থাকে যারা এই কাজের মধ্যে রয়েছে। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি, আর কাজ তো একটু ফেলে রেখে দিলে একদম এনার্জি পায় না যে কাজটা করব আবার পরে। তো চলো এখন জামা কাপড়গুলো গোছ করে নিই। আর তারপর যেহেতু আজ মঙ্গলবার, আবার ময়দা করতে হবে, কারণ রাত্রিবেলা তো ভাত খাবো না, তোমরা তো জানোই যারা রেগুলার বন্ধু। তো দেখো আমি এখন জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, ফেলে রাখলেই পড়ে থাকবে, সেই জন্য। তো তোমাদের কাছে আবারও অনুরোধ করে বলছি, প্লিজ তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলেও আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করে দিও, তাহলে আমার অনেকটাই উপকার হয়। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, আমাকে অনেক দূর পৌঁছিয়ে দেবে, তার জন্যই তোমাদের কাছে বলি। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন মানে যারা পুরনো বন্ধু আমার এতদিন পাশে থেকেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসছো তারা এইভাবে পাশে থেকো, তোমাদেরও অনেক ভালোবাসা। তো চলো জামা কাপড়গুলো পাট করে নিই, তারপর তো রাতের খাবার দাবার আছে, খাওয়া দাওয়া আছে। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, এখনও অনেকটাই ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি এদিকে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি, আর ওদিকে ছেলে পড়ছিল, ছেলেকেই বললাম একটু ভিডিওটা করে দে, কারণ এখানে যদি স্ট্যান্ডে ফোনটা দিয়ে দিই একদম ভালো উঠতে চায় না। তাই দেখো অন্ধকার অন্ধকার, কারণ দুয়ারে অনেক উঁচুতে ল্যাম্পটা দিয়ে আছে, নিচেতে এমনি ফোকাসিং ভালো হচ্ছে, কিন্তু ভিডিও করার জন্য আবছা অন্ধকার লাগছে। তো যার জন্য ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দে, তারপর আবারও পড়ছেই, কারণ অনেকই তো পড়াশোনার চাপ এখন না এখনের ছেলেদের। তো দেখো এদিকে আমার জামা কাপড়গুলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো তোমরা সাথে থেকো, এখন আমি এগুলোকে আলমারির মধ্যে গোছ করে নিই, সাথে থেকো আর দেখতে থাকো। তো আশা করছি ভালোই লাগবে ভিডিওটা, তোমরা পুরো ভিডিও জুড়ে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে তো কাপড় চোপড় বাট করা হয়ে গেছে দেখালাম, আর এখানে দেখো একদম রাতের খাবার দাবার রেডি হয়ে গেছে, আর সবাই খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আর আমি লাস্টে খেতে বসেছি। তোমাদের দাদাভাই বাড়ি এসে আজ সারাদিন একটু দুপুরে ঘুমোতে পাইনি, যার জন্য খুব টায়ার্ড আছে, তো বাড়ি এসে খেতে দেওয়ার জন্য তাড়া করছিল যে তাড়াতাড়ি খেতে দাও, আমি ঘুমোবো, আমাকে খুব মানে খারাপ লাগছে শরীরটা। তো তাড়াতাড়ি করে খেতে দিলাম, খেতে দিয়ে আর ভিডিও করব বলে ভুলেই গেছি, রাত্রে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম। তো দেখো ছেলের আর আমার বরে খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার তো শুয়ে পড়বো, তো আর কিছু শেয়ার করার নেই, তোমাদের সাথে আজকে বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দ থেকো। টাটা।